শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। সরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে। শরীরটা যতই খারাপ হোক, সংসারের কাজকর্ম আমি কখনোই অবহেলা করি না। যেহেতু নিজের সংসার কাজকর্ম তো করতে হবে, আরও যেহেতু আমি একা ফ্যামিলিতে, চারজনের ফ্যামিলিতে আমি না করলে কে করবে। তো যাই হোক, এদিকে চলে এসেছি বাচ্চাদের টিফিন রেডি করতে। বাচ্চাদের টিফিন রেডি করতে হলে আমার 6 বাজে উঠতেই হয়, আর নাহলে একটু দেরিতে উঠলে কোনো অসুবিধা হয় না। তো আজ বাচ্চাদের টিফিনে বানিয়ে দিচ্ছি পরোটা, সঙ্গে আলু আর পেঁয়াজ ভাজা করে দেবো। রোল বানিয়ে দেবো একটু সস দিয়ে, সঙ্গে কিছু পাঁপড় বি ভেজে দিয়েছিলাম। মানে খালি পরোটা খাবে তার জন্য পাঁপড় ভেজে দিয়েছি, খেতে ভালো লাগবে তার জন্য। একটা অলরেডি বানানো হয়ে গেছে, ছেলেকে খাওয়ার জন্য দিয়ে দেবো, মেয়েকেও দিয়ে দিয়েছিলাম। বাকি এখন আলু আর পেঁয়াজটা ভাজা করে দেবো, তারপরে ফের আবার পরোটা বানিয়ে রোল বানিয়ে দেবো। তো জানো তো বন্ধুরা, আগে আমি আলুটা দিয়ে দেয়, তারপরে পেঁয়াজটা দিই, নাহলে একসঙ্গে দিলে কী হবে বলো তো, ওই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আলুটা ভাজা হবে না, তার জন্য। তো ছেলেকে রেডি করতে চলে এসেছি, ছেলেকে রেডি করা হয়ে গেছে। তো ওর বেল্টটা দেয়নি এখনও, টাইটাও দেয়নি, এটা পুরানো ড্রেস, এখন নতুনটা কাটানো হয়নি। বাকি বেডটা গুছাতে চলে এসেছি, বেডটা এখন গুছিয়ে রেখে দেবো। হয়ে গেছে সব কাজ। ছেলে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, এখন কিন্তু 8:45 বাজে, অলরেডি গাড়িটা চলে এসেছে। তো এখন এই যে সকালের লুকটা, আমি একটু এসেছিলাম, এখন যাব ভিতরে গিয়ে চাটা বানিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ এখন একটু বর্ষা হচ্ছে, আর কাল রাত্রে বর্ষা হচ্ছিল, দেখো সিঁড়িটা এখনও ভেজা আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো হাজব্যান্ড চলে এসেছে, দুজনে মিলে চাটা বানিয়ে নিয়েছি। এখন মেয়েও চলে গেছে স্কুলে, কিন্তু এদিকে চাটা খেয়ে নিই এখন। তো এখন একটু রেস্ট পাচ্ছি, নাহলে সকালের থেকে একভাবেই কাজ করতে হয় আমার, সেই 6 বাজে উঠেই শুরু হয়ে যেতে কাজে। বাচ্চাদের স্কুল থাকলে আমার এভাবে রোজ এটা রেগুলার রুটিন, মর্নিং রুটিন। আর যেহেতু আজ বাজার ছিল, বাজারটাও নিয়ে চলে এসেছে। দুজনে মিলে একসঙ্গে উঠে পড়েছিলাম, হাজব্যান্ড আর মেয়ের, ছেলে মেয়ে পরে উঠেছিল। এই বৃহস্পতিবারে বাজার হয়ে থাকে, তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন। এটা সকালে এনে রেখেছিল, আমাদের উড়িষ্যার এই দিকটা জানো তো বন্ধুরা, এই সকাল 5 বাজে বাজারটা বসে, আর 11টা বাজতে বাজতে বাজারটা উঠে যায়, তার জন্য সকালে আনতে দেখো আমার ফেভারিট সবজি এনেছিল আজ, এটা কচু, আমার খুব ফেভারিট একটা সবজি। তো আজ বেশ সবজি এনেছিল, এটা এক সপ্তাহ হয়ে যাবে, যেভাবে একভাবে ম্যানেজ করে চালিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। শসাবি এনেছিল, তখন গুছিয়ে রেখে দিই। বাকি আরও কিছু কাজ আছে, সেটা আমি গুছিয়ে নিতে হবে, কিছু থালা বসানো আছে সেটাও এখনও ধোয়া হয়নি, বসে পড়েছি সবজিগুলো গুছাতে। তো সব কাজ গুছানো হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে মাঝে শ্যুট করা হয়নি, দেখানো হয়নি। এদিকে দুপুরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো আজ অনেক কিছুই বানিয়েছিলাম, কেননা মাছটা ছিল না, নিরামিষ রান্না করেছি, তার জন্য অনেক কিছু বানিয়েছিলাম। খেতে বসে পড়েছি। দেখো শরীরের কী অবস্থা, একভাবেই ওষুধটা চলছে। হাজব্যান্ড তো বলেছে যে ওষুধটা তোমাকে দিয়েছে এটা খেতে লাগো, যদি না কমে তাহলে তোমাকে ডাক্তারের বাড়িখানায় নিয়ে যাব, গিয়ে সব কিছু টেস্ট করে নেব, কারণ আমার আজমা আছে, শ্বাসের প্রবলেম, তার জন্য শরীরটা দেখো। আর এদিকে রাত্রে কী হচ্ছে বন্ধুরা জানো তো, ঘুম হচ্ছে না, কী হয়েছে কে জানে, সে রাত 12টায় ঘুম আসছে, 11টায় শুলে হোক কিংবা 10টায় শুলেও সে ঘুম আসছে না, তো আসছেই না। খাবারটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি জামা প্যান্ট উঠাতে। আর এখানে মেয়ে যেতে পারে না, নাহলে নিচে নাড়লে মেয়ে চলে আসতো নিতে। তো এখন এই 4টা 4:30 মতন বাজে, এই উপরে জামা প্যান্টগুলো নাড়ছে, এখন না এখানে দেয়ালটা দিয়ে দিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, তার জন্য ওই উপরে গিয়ে নাড়তে হচ্ছে। একটু প্রবলেম হয় ওই দেখো, কারণ সিঁড়িটা এখনও দেয়নি, এইখানে এভাবে ঝুলে ঝুলে যেতে হয় আর উঠাতে হয়। তো মেয়েকে বলেছিলাম এগুলো উঠিয়ে নিয়ে যেতে, ওর একটা ফ্রেন্ড এসেছে, দুজনে মিলে ভিতরে গল্প করছে, তার জন্য আমি আনতে এসেছি, নাহলে ও নিয়ে যেত। তো ওই ফ্রেন্ডটা এই সাইডের বাড়ি, আসে না অনেক দিন হয়ে গেছে, আজ এসেছিলো, দুজনে মিলে ভিতরে গল্প করছে। এখন এগুলো নিয়ে গুছিয়ে রাখবো। সন্ধ্যা লেগে গেছে, মেয়ে তো এইমাত্র প্রাইভেট পড়তে চলে গেল, আমি একটু বাইরেই ছাদে এসেছিলাম, ঘরে থেকে ভালো লাগে না, এমনিতে শরীরটার ভিতরে ভালো না, তার জন্য একটু এসেছিলাম এই ছাদটা। দেখো এটা ভাজা মুড়ির দোকান, এই দোকানটা জানো তো বন্ধুরা রাত 10টা পর্যন্ত থাকে, আর যে ওইখানে একটা দোকান আছে ওটার আগে খুব ভালো চলতো, এখন আর চলে না। এই দোকানটা এসেছে, এই লোকটা কিন্তু শুনেছি বিহার থেকে এসেছে, কিন্তু খুব দোকান চলে, রাত 10টা পর্যন্ত থাকে এইখানে। তারপরে ছেলেকে এখনও বই পড়ানো হয়নি, ভিতরে চলে এসেছি, এই কাজগুলো সেরে বই পড়াতে বসতে হবে। তো এটা একটু অগোছালো ছিল, উপরেগুলো তো সবসময় আমি গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু আমি খুবই পছন্দ করি। দেখো এটা আমি আমার বিয়ের আগে বানিয়েছিলাম এটা, তো বিয়ের পরে নিয়ে এসেছি, আর ওটা কিছুটা বানিয়ে রেখেছি, আর বানানো হয়নি, কাজের চাপ আছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এখন পড়াশোনায় মন হয়েছে, এদিকে রান্নাবাটা সংসারের কাজকর্ম আর টাইম মেলেনি, আর করা হয়নি, এদিকে ইউটিউবের কাজ করা, তার জন্য ইউটিউবে ভিডিও বানানো এডিটিং করা, তার জন্য টাইমে মিলছে না। চলো ওইটা গুছানো হয়ে গেছে, এখন এই সাইডেরটা গুছিয়ে নিই। আর এদিকে সব কিছু যে ট্রাঙ্কের পর সব কিছু গুছিয়ে রেখেছি।
এই চপ্পলটা অনেক দিন আগে কিনেছিলাম, এখন ঠিক করে গুছিয়ে রাখছি। কেননা মেয়ে যদি বলি আমি বাবা একটা চপ্পল আনতে, ও এদিকে আনবে ওদিকে আনবে আর সব কিছু ছাড়িয়ে রাখবে এদিকে ওদিকে। তখন যেটা যেখানে থাকে সেটা সেখানে গুছিয়ে রাখছি। বাকি যাবো ছেলেকে বই পড়িতে, রাতের খাবারটা আমি বানাতে হবে আবার। তো এই যে সংসারে একা হলে যেটা হয়, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই আলাদা আলাদা থাকে। আমরা এক জায়গায় থাকি, দেওর এক জায়গায় থাকে, শ্বশুরও এক জায়গায় থাকে। দেখো শরীরটার কী অবস্থা হয়ে গেছে। ও মেয়ে এসেছিলো, এদিকে আমার সব কিছু গুছানো হয়ে গেছে, ক্লিন করে রেখে দিয়েছি, বসে পড়েছি ছেলেকে বই পড়াতে। তো এটা আমার করতেই হবে, কারণ এখনও ছেলেকে টিউশনে দেওয়া হয়নি। ওই মেয়ে যাচ্ছে, তাও মেয়ে যেখানে পড়ে সেখানে কমসে কম 19-20 জন পড়ে, তাও এক ক্লাসের থেকে পুরো 10 ক্লাস তক পড়ে। তার জন্য আমি যতটা পারি ততটা পড়িয়ে দিই ওকে। এখন কিছু হোমওয়ার্ক করিয়ে দেবো, বই পড়িয়ে দেবো, তারপরে চলে যাবো রাতের খাবার বানাতে। তো এই যে কিছু পড়িয়ে দিচ্ছি। আমার ছেলে না খুব সুন্দর পড়তে পারে, তোমাদের তো আগের ভিডিওতেও দেখিয়েছি, এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। দারুণ ইংলিশ পড়তে পারে, হিন্দিও পড়তে পারে, ওই ছোটোবেলার থেকে শিখিয়েছি আমি, সেইভাবে খুব ভালো পড়ে। তার জন্য দেখে নাও। Many things are needed to build a house. We need bricks and stone. We need sand and cement. We need wood and steel. We need many other things. Also, we call these things building materials. ছেলেকে বই পড়ানো হয়ে গেছে। তোমাদের কাছে আমার ছেলের ইংলিশ পড়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। তো রাতের খাবারে যে রুটি বানিয়ে নিচ্ছি, আমরা রোজ সকালে বিকালে 2 বেলা রুটি খেয়ে থাকি, আর একবেলাই ভাত খেয়ে থাকি। তার জন্য তো এখন রুটি বানিয়ে নেব। সকালে পরোটা বানিয়েছিলাম, ওই যে সবাই মিলে খেয়েছিলাম, বাচ্চাদের দিয়েছিলাম। এখন রুটি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বানিয়ে থাকি। তার জন্য সংসারের কাজে আমি কখনো অবহেলা করি না। তো জানি এটা আমার রেগুলার কাজ, আমার করতেই হবে। তাছাড়া মেয়ে এখনও পারে না এসব কাজ করতে, তার জন্য আমার করতেই হবে। চলে এসেছি রুটি বানাতে। কিছু টাইম রেখে দিয়েছিলাম আমি আটা মেখে, কিছু টাইমের জন্য রেখে দিই, তারপর রুটি বানাতে আসি। দেখো কত সুন্দর ফুলছে, খুব সুন্দর ফুলে যায়। আর ডাইরেক্ট ওই তাওয়াতে বানাতে গেলে এত সুন্দর ফোলে না, তার জন্য আমি এইভাবে বানিয়ে থাকি। এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো 10টার বেশি বেজে গেছে, ছেলে মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন আমাদেরও খাওয়া হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করবো। এই দেখো কত ময়লা হয়ে গেছে। এই সকাল থেকে একভাবে রান্না করতে হয়, 3 বেলা রান্না করতে হয় আমার। আর এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আগে, খাওয়া দাওয়ার পরে যে কোনো একবার পুছে নিই। যদি আগে বানানো হয়ে যায় তাহলে আগে পুছে নিই, না হলে পরে পুছে নিই। আজ তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। সো বাই বাই বন্ধুরা, খুব শীঘ্রই দেখা আসছে নেক্সট ভিডিও।